শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। জিয়াউর রহমান স্বভাবে ছিলেন ধীরস্থির। রাজনীতির পথের শুরুতে তিনি এক পা দুপা করে এগুচ্ছিলেন। রাজনৈতিক দল তৈরির আগেই একটি রাজনৈতিক ফ্রন্ট গঠনের চিন্তা করেন তিনি, যাতে করে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে একটি বিস্তৃত প্ল্যাটফর্ম বানানো যায়। জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটিতে ছিল বৈচিত্র্য। জিয়াউর রহমান একদিকে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি রাজনৈতিক জোট গঠনের কাজ করেছেন, অন্যদিকে তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠনের বিষয়টিও খুব গুরুত্বের সাথে দেখলেন। তিনি মনে করেন, জোটের মাঝে নিজের গুণগত একটি দল না থাকলে জোটকে নিয়ন্ত্রণ করা যাবে না। সে লক্ষ্যে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন জিয়াউর রহমান। শুরুতে জাগদল রাজনীতিতে তেমন ঢেউ তুলতে পারেনি। রাজনৈতিক মাঠের চেনা মুখগুলো জাগদলে খুব কমই যোগ দিয়েছিল। ১৯৭৮ সালের ১ মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ফ্রন্ট ঘোষণা করা হয়। জিয়া রাজনীতিতে তার উত্তরণ ঘটান সহজেই, কারণ একজন প্রেসিডেন্ট এবং মিলিটারি লিডার গ্রামের বাড়ি বাড়ি গিয়ে লোকজনের ভালো মন্দের খোঁজ খবর নিচ্ছেন। বিষয়টি সাধারণ মানুষের মাঝে তার জনপ্রিয়তা বৃদ্ধিতে টনিকের মতো কাজ করে। জাতীয়তাবাদী ফ্রন্ট ছিল বিভিন্ন রাজনৈতিক দল ও গ্রুপের একটি প্ল্যাটফর্ম। তাদের একতার একটি ভিত্তি ছিল, তারা সবাই ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা। নানান মত ও পথের এই ফ্রন্ট নিয়ে জিয়াউর রহমান স্বস্তিতে ছিলেন না। তিনি একমনা লোকদের নিয়ে আলাদা দল গঠনের সিদ্ধান্ত নেন। শেষমেশ স্থির হয় দলের নাম হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমান নিজেই দলের নামকরণ করেছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ১৯৭৮ সালের ২৮ আগস্ট জাগদল বিলুপ্তির ঘোষণা দেন এবং ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বিএনপির প্রধান হিসেবে দলের নাম, গঠনতন্ত্র ও কর্মসূচি ঘোষণা করেন। গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ ফিরে পায় দলটি। দীর্ঘ ৪.৫ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। বিগত ১.৫ যুগ রাজপথেই কেটেছে বিএনপির নেতাকর্মীদের। তারা ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলনে অবিচল ছিলেন। অবশেষে ২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশ নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। আওয়ামী লীগ রাজনীতির বাইরে চলে যাওয়ায় বিএনপির সামনে অবারিত সুযোগ এসেছে নিজেদের নতুন করে জনগণের সামনে উপস্থাপনের। ৪ বার রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপি এমন একটি সময়ে ৪৭-এ পা রাখল, যখন দীর্ঘ ১.৫ যুগের ঘোর অমানিসা কাটিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতছানি দিচ্ছে। তবে ২০২৪ সালের গণ অভ্যুত্থানোত্তর রাজনৈতিক বাস্তবতায় বিএনপির সামনে বেশ কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে অন্তর্বর্তী সরকারের আমলে একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন আদায় করাটাই মুখ্য চ্যালেঞ্জ।